হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ পলিটিক্যাল সায়েন্স জেনারেল বা পাশে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B2 পেপারটি রয়েছে হিউম্যান রাইট বা মানবাধিকার, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতে মানবাধিকার সম্পর্কিত সমস্যাগুলি চিহ্নিত করো। বা এইভাবে প্রশ্নটি আসতে পারে, ভারতে মানবাধিকার সম্পর্কিত সমস্যাগুলি চিহ্নিত করো এবং তার প্রতিকারগুলি আলোচনা করো। তো এই প্রশ্নের উত্তরটি তোমরা এইভাবে লিখবে, দেখো। ভারত স্বাধীন হওয়ার পর ভারতীয় সংবিধানের প্রণেতারা সংবিধানের মধ্যে মানবাধিকার লিপিবদ্ধ করার উদ্যোগ গ্রহণ করেন। সংবিধানের বিভিন্ন ধারায় এবং প্রস্তাবনার মধ্যে ভারতীয় নাগরিকদের অধিকার লিপিবদ্ধ করে তারা বিশ্বের কাছে ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু তবুও মানবাধিকার রক্ষার বিষয়টি ভারতবর্ষে আজও কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পারেনি। এর পেছনে নানা কারণ আছে, যেমন ভারতে মানবাধিকার সম্পর্কিত সমস্যা, এটা পয়েন্ট করে তোমরা লিখবে। ভারতে মানবাধিকার সম্পর্কিত সমস্যাগুলি নিম্নরূপ। প্রথম যেটা রয়েছে, দেখো, হরিজন নিগ্রহ ও মানবাধিকার সমস্যা। ভারতীয় সংবিধানের তপশিলি জাতি ও উপজাতিগুলির অধিকার রক্ষার জন্য যেসব বিধি ব্যবস্থা লিপিবদ্ধ রয়েছে, বাস্তবে সেই সব অধিকার অর্থহীন হয়ে পড়েছে, কারণ ভারতীয় সমাজ জীবন থেকে এখনও পর্যন্ত অস্পৃশ্যতা নামক সামাজিক ব্যাধিটির পূর্ণ নিরসন করা সম্ভব হয়নি। ভারতের বিভিন্ন অঞ্চলে এখনও হরিজন নিগ্রহ ও হরিজন হত্যার ঘটনা ঘটে। 2 নম্বর পয়েন্ট দেখো, ধর্মীয় সংখ্যালঘু ও মানবাধিকার সমস্যা। স্বাধীনতার এত বছর পরও ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের মন থেকে নিরাপত্তাহীনতার ভয় দূর হয়নি। বিগত শতাব্দীর 80-র দশকের মাঝামাঝি সময় থেকে সাম্প্রদায়িক হিন্দু ও মুসলমানদের রাজনৈতিক দল ও সংগঠন সমূহ ভারতের ধর্মীয় সহনশীলতা ও মিশ্র সংস্কৃতির ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করার কাজে আত্মনিয়োগ করেছিল। ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতির বন্ধন সাম্প্রতিককালে বিনষ্ট হওয়ার ফলে দেশের নানা অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সংগঠিত হয়েছে, ফলে বারবার মানবাধিকার বিপন্ন হয়েছে। পয়েন্ট দেখো, সন্ত্রাস ও মানবাধিকার সমস্যা। ভারতীয় সংবিধানের 19 থেকে 22 ধারায় নাগরিকদের স্বাধীনতার অধিকার স্বীকৃতি লাভ করেছে। এগুলির মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হলো জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। কিন্তু বিভিন্ন সময়ে প্রণীত নানা ধরনের নিবর্তনমূলক আটক আইনে অপপ্রয়োগের ফলে বহু নাগরিক এই মূল্যবান অধিকারটি থেকে বঞ্চিত হয়েছে। বিশেষত বিচারাধীন বন্দীদের উপর থানা বা জেল হাজতে অমানবিক অত্যাচারের অনেক নজির রয়েছে। ভারতে বিভিন্ন সন্ত্রাসবাদী ও বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপও মানবাধিকারের পরিপন্থী। পয়েন্ট দেখো, নারী ও মানবাধিকার সমস্যা। ভারতীয় সমাজে নারীদেরকে অপহরণ, ধর্ষণ, হত্যা, হেনস্থা, অত্যাচার ইত্যাদির শিকার হতে হয়। আধুনিক প্রযুক্তির সাহায্যে লিঙ্গ নির্ধারণ এবং কন্যা সন্তানের ভ্রূণ হত্যা অভ্যাসে পরিণত হয়েছে। আবার কর্মক্ষেত্রে বেতন, মর্যাদা প্রভৃতি ক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার। এইসব ঘটনা নারীর মানবাধিকারকে ক্ষুণ্ণ করে। পয়েন্ট দেখো 5 নম্বরে, শিশু ও মানবাধিকার সমস্যা। শিশুদের মানবাধিকারের সমস্যা ভারতের একটি জ্বলন্ত সমস্যা। ভারতে সবচেয়ে বেশি সংখ্যক শিশু শ্রমিকের অস্তিত্ব দেখা যায়। শিশুদের বিরুদ্ধে হিংসা ও শোষণ শারীরিক ও মানসিকভাবে সংগঠিত হয়। প্রতি বছর অসংখ্য শিশু অপুষ্টি ও বিভিন্ন প্রকার সংক্রামক রোগে মারা যায়, ফলে শিশুর মানবাধিকার বিপন্ন হয়ে পড়ে। পয়েন্ট, বিশেষভাবে অক্ষম ব্যক্তি ও মানবাধিকার সমস্যা। ভারতে বিশেষভাবে অক্ষম ব্যক্তিদের সমাজ ও পরিবারের বোঝা হিসেবে দেখা যায়। অনেক পরিবার তাদের অধিকাংশ সময় ঘরে বন্দি করে রাখে। বিভিন্ন আইনগত অধিকার থেকে তারা খুব সহজেই বঞ্চিত হয়। এরপরে দেখো 7 নম্বর, এর প্রতিকার। এতক্ষণ যে সমস্যাগুলো ছিল ভারতে মানবাধিকারের সমস্যা, সেগুলো বললাম, এখানে 6টি পয়েন্টের ভিতর দিয়ে সেটা আলোচনা করা হলো। এরপরে এর প্রতিকার। দেখো, ভারতে মানবাধিকার সংক্রান্ত সমস্যার প্রতিকারগুলি নিম্নে আলোচিত হলো। প্রথম 1, হরিজনদের মানবাধিকার সমস্যার প্রতিকার। হরিজনদের মানবাধিকার সুরক্ষিত করতে হলে সাংবিধানিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাদেরকে মানবাধিকার সম্পর্কে সচেতন করে তুলতে হবে। 2, ধর্মীয় সংখ্যালঘুদের মানবাধিকার সমস্যার প্রতিকার। ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারগুলি রক্ষা করতে হলে ভারত সরকারকে আরও সচেতন হতে হবে। যে কোনো প্রকার ধর্মকে তোষণ করা থেকে দূরে থাকতে হবে। শিক্ষার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতির মনোভাব গড়ে তুলতে হবে। 3, সন্ত্রাসজনিত মানবাধিকার সমস্যার প্রতিকার। সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদী সমস্যাগুলি সমাধানে সরকারকে সর্বদা সচেষ্ট থাকতে হবে। নিবর্তনমূলক আটক আইনের পরিবর্তে গণতান্ত্রিক বাতাবরণ তৈরির মধ্য দিয়ে মানবাধিকার লঙ্ঘনের সমস্যাসমূহের সমাধান করতে হবে। 4, নারীদের মানবাধিকার সমস্যার প্রতিকার। নারীদের মানবাধিকার রক্ষার জন্য যথাযথ আইন প্রণয়ন করা প্রয়োজন। সমাজে প্রচলিত বিভিন্ন অবৈজ্ঞানিক প্রথা যেমন বাল্যবিবাহ বন্ধ করা প্রয়োজন। মহিলা সন্তান যে বর্তমান সমাজে অমূল্য, এ ব্যাপারে সরকারের ব্যাপকভাবে প্রচার চালানো দরকার। 5 নম্বর পয়েন্ট দেখো, শিশুর মানবাধিকার সমস্যার প্রতিকার। শিশুর মানবাধিকার সুরক্ষিত করতে হলে শিশু শ্রমের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করতে হবে।
শিশুর শিক্ষাকে সুনিশ্চিত করতে হবে, শিশুদের অবৈধ পাচারের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে, শিশু কল্যাণ কমিটি ও নজরদারি সংস্থাগুলিকে আরও সচেতন হতে হবে। এরপরে মূল্যায়ন। ভারতে মানবাধিকার সংরক্ষণের জন্য নানাবিধ ব্যবস্থা করা হলেও তা পর্যাপ্ত বলে মনে হয়নি। ভারতীয় সমাজ ব্যবস্থা মানবাধিকারের বিকাশের ক্ষেত্রে বাধার সৃষ্টি করেছে। তো এই ছিল ভারতে মানবাধিকার সম্পর্কিত যে সমস্যাগুলো রয়েছে তার আলোচনা এবং তার প্রতিকার কিভাবে করা যায় তারও কিন্তু আলোচনা এই নোটের মধ্যে রয়েছে। তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির অধিকাংশ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা হয়ে গেছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। এছাড়া যে দুই একটি প্রশ্নের উত্তর আমি এখনও দিতে পারিনি তার উত্তরগুলি খুব দ্রুত আমি তোমাদের সামনে এনে হাজির করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।